আমি মোহাম্মদ রিপন শিকদার, বৈষম্য বিরোধী মহাসচিব। তো আমাদের দীর্ঘ 1 বছর ধরে আমাদের কার্যক্রম চলমান। স্বাস্থ্য উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 10ম গ্রেড আমাদের দিয়ে দিলাম। তারই প্রেক্ষাপটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ শেষ হয়ে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফাইল রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম অনেক ধীর গতিতে আগাচ্ছে। তো আমরা এখান থেকে কিছুটা উদ্বিগ্ন হয়েছি এবং আমাদের তরুণ পেশাজীবী যারা রয়েছে এবং আমাদের যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছে এবং কর্মরত সরকারিতে কর্মরত মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসিস্টরা সবাই এখন উদ্বিগ্ন এবং তারা আস্তে আস্তে মাঠে নামতে বাধ্য হচ্ছে। তো আমাদের মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসিস্টদের যদি দাবি আগামী 14 কার্য দিবস অর্থাৎ 15 দিন 2 সপ্তাহের মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসিস্টের ব্যানারে এর আগে যেভাবে সারা দেশব্যাপী কর্মসূচি পালিত হয়েছে, সামনে আমরা কর্মসূচি ডাক দেবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে একটি মানববন্ধন করে সরকারকে হুঁশিয়ার করবো আগামী রবিবারে। এরপরে যদি আমাদের কার্যক্রমের গতিবিধি অগ্রগতি না হয়, তাহলে আমরা 1 ঘন্টার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করব প্রত্যেক সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি হসপিটালের সামনে। এরপরে যদি তারপরে সরকারের টনক না নড়ে, তাহলে আমরা 1 ঘন্টার কর্মবিরতি দিতে বাধ্য হব। এরপরে সরকারের টনক না নড়লে আমরা সরকারকে আরেকটু সময় দিয়ে আমরা লাগাতার কর্মবিরতি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের এই দাবি, এটা শুধু মেডিকেল টেকনোলজির দাবি নয়, এটা স্বাস্থ্য সেক্টরকে বাঁচানোর দাবি। কারণ মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টে আপনারা জানেন যে স্বাস্থ্য সেক্টরে তারা কি পয়েন্টে কাজ করে এবং স্বাস্থ্য সেক্টরে তারা বলা চলে রোগ নির্ণয়ের যত কার্যক্রম সব মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টে করে থাকেন এবং ফার্মাসিস্টে ওষুধ বিতরণের এবং ফার্মেসির কার্যক্রমের সাথে লিপ্ত রয়েছে। আপনারা জানেন এই গুরুত্বপূর্ণ সেক্টরে যদি উন্নয়ন না হয়, তাহলে স্বাস্থ্য খাত আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে। এই জন্য স্বাস্থ্য খাতকে বাঁচাতে এবং 18 কোটি মানুষের যে মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা বাস্তবায়ন করার জন্যই আমরা আমাদের এই দাবি আদায় আমরা বদ্ধপরিকর এবং আমরা আমাদের দাবি আদায় ছাড়া মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ।